হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এসে পড়েছিলাম আমাদের খেতে একটা প্যারা গাছ বুনতে। প্যারা গাছ বুনতে এসে আমরা নিজেরাই প্যারা গাছ হয়ে গেছি। দেখেন আপনার বৃষ্টি কাদায় কি অবস্থা। পাশে আরও মনে করেন বন্যা, এত পরিমাণ বন্যা হয়েছে। আর এইখানে মনে করেন যে ঘাস, এই ঘাসের তো অবস্থা খারাপ। আর এই যে আমার বড় ভাই তো কামলা দিতে দিতে অবস্থা খারাপ গাইস। তার লেগে আপনারা খুব ভালো কোয়ালিটির একটা মেয়ে খুঁজেন, তার বিয়া দিতে হইব। সে খুব ভালো কামলাগিরি পারে। আর ওই যে আর একজন আছে প্রফেশনাল গানমান সারা, নাহলে আমার ব্লগ দিয়ে দেবো। এই ছোট ভাই আছে পিছে, ক্যামেরার পিছে আলামিন। এই ছোট ভাই আলামিন আছে এখানে। এই যে ও তো নাচতেছে। আর দেখেন আরাফাত এখানে গাছ বুনতেছে, কাজের পোলা। এই যে বুনলো এটা, এই যে বুনতেছে এটা। আর ওইটা রাইখা দিস আরাফাত এক সাইডে, ওটা পরবর্তী বুনম নি। ওটা এত ছোট অবস্থায় বুনলে জঙ্গলের লগে মিশা যাবে গা। এই অবস্থায় আমি আমাদের ক্ষেতটা দেখাই, আপনাদেরকে ঘুরে ঘুরে আসেন। গাইস, এটা হলো করমচা গাছটা। করমচা গাছটা অনেক বড় হয়েছে, এবার করমচা ধরছিল, আপনাদেরকে দেখাইতে পারলাম না, খায়া ফেলাইছি আমরা আগে আইসা। আম গাছটা বইল হয়েছিল, আম ধরে নাই। একটা করমচা দেখা যাচ্ছে, একটা করমচা। এই যে একটা করমচা দেখেন, করমচা ধরছে গাছে। ল, এটা ক্যামেরাম্যান আলামিন খাক আপাতত, আলামিন খা। আর এই যে দেখেন পেঁপে গাছটা, মাশাল্লাহ দেখেন পেঁপে গাছের ফুলগুলা দেখছেন খুব সুন্দর হয়েছে। আসেন, এই আম গাছটা বইল আসছিল, বাট আম ধরে নাই। এত জঙ্গল পরিষ্কার করার না কারণে মনে করেন নষ্ট হয়ে গেছে আমের বইলগুলা সব। এই আপনার কাঁঠাল গাছটা কত বড় হয়েছে। কাঁঠাল গাছটা আপনারা তো দেখছেন সকালে, আগে অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়েছে। এদিকে আছেন পেয়ারা গাছটা দেখেন, দেখেন পেয়ারা গাছটায় মাশাল্লাহ দেখেন কত পেয়ারা ধরছে। এই যে আরো অনেক পেয়ারা ধরছিল, সামনে নিয়ে আসেন একটু দেখান। দেখেন দেখে কত পেয়ারা ধরছে। আরো বড় কিছু ছিল মনে হয় মানুষে পায়রা নিয়ে গেছে। আসো, এটা হলো হলুদ কোমর গাছ। এটা হলো আপনার আমড়া গাছ। আমড়া গাছ তো সবাই চেনেন, এটা হলো আমড়া গাছ। আর এটা হলো আপনার করমচার মতোই আর একটা গাছ, কি ফলটা জানি বলে, আমার নামটা মনে নাই, মেবি ডালিম না জানি কি, আমার এতটা স্মরণ নেই এটা কি গাছ। আর এই যে আর একটা পেঁপে গাছ, দেখুন এই পেঁপে গাছটায় ফল আইসা পড়ছে মাশাল্লাহ। গাছ এই যে দেখেন কত সুন্দর, এখানেও পেঁপের ফুলগুলা হয়েছে মাশাল্লাহ, অন্যরকম। আর এই দেখেন আপনাদেরকে দেখাই আমার মালটা গাছটা তো সবাইকে দেখাইছিলাম ফার্স্টের থেকে। আসেন মালটা গাছটা দেখেন। দেখেন গাইস, আইসা যত্ন না নিতে নিতে মালটা গাছটা আমার মানে শেষ হয় না। আমার লাইফ লস নাই, আমার জীবনটাই বাদ, এমন হয়ে গেছে ওর অবস্থা। গাইস চলেন এখন আপনাদেরকে ক্ষেতের পাশে একটু ডেজারের ওইখানে নিয়ে দেখাই আমরা কিরকম নদীতে পানি হয়েছে। তারপর আজকের মতো ভিডিও এখানে শেষ দেবো। আসেন আপনারা। গাইস এই যে ক্ষেতের থেকে বের হইতাছি, যাবো গাতলন, ক্ষেতের সামনে কত পরিমাণ পানি হয়েছে নদীতে আপনাদেরকে দেখাই। আসেন। গাইস দেখেন এই পাশটা দেখেন। আসো আলামিন, এদিকে আসো। গাইস দেখেন আপনারা এই পাশটা পুরারা, আর এই পাশটা দেখেন কত পানি বাড়ছে নদীতে। কিন্তু এবারে কিন্তু ওই তুলনায় বৃষ্টি হয়নি, তারপরে কত পানি। বাহ, সেটআপ মেটআপ তো সব এনে। গাইস সন্ধ্যা হয়েছে, আমরা এই মুহূর্তে ছিলাম সাভার উলাইল ব্যাংক টাউন চকে। আমরা এখন আমাদের এই চকে থেকে যাবো গা বাসার দিকে।
সবাই আমাদের ভিডিওটা দেখলেন যে